26 তারিখে, আমাদের যাওয়ার কথা ছিল 27 তারিখে। তো আল্লাহ পাক আসলে সেটা 26 তারিখেই আসলে প্রাকৃতিক দুর্যোগটা ঘটিয়েছেন। 27 তারিখে যার জন্য আমি কেন, এবং ওই রাস্তাটাই বন্ধ হয়ে গেছে। আগামী হয়তো বা 10-15-20 দিনের মতো সেই রাস্তাটা এখনো ওপেন করা সম্ভব হবে না। নেপালি যারা তাদের আহাজারিটা আসলে কেমন ছিল এবং আপনারা হয়তো বা জানেন যে এই যে দুর্যোগটা ঘটেছে গত 26 তারিখে, এটা বিগত 9 মাস আগে নাকি তাদের একটা বার্তা ছিল, কিন্তু সেটাকে হয়তো বা খুব একটা আমলে নেননি। এবং এই সপ্তাহের মধ্যেই কিন্তু আবার আর একটা দুর্যোগের ঘটনা এরকম আভাস তারা পাচ্ছেন। আসলে সত্যি বলতে গেলে যে যাদের মানে খুব বড় ক্ষতিগ্রস্ত হয় এটা তারাই বলতে পারে। এবং যেহেতু আমরা স্বচক্ষে তাদের নেপালিদের কথা শুনেছি, আজহারি দেখেছি, এটা আসলে মানে কি ভাষায় বলবো বা কিভাবে বলবো এটা আমার আসলে জানা নেই। আপনি তো ওই সময় বললেন যে যাওয়ার কথা ছিল ওই পথ ধরে, আপনারা খবরটা কিভাবে পেলেন? ওই সময় আপনারা কোথায় ছিলেন? এটা হয়েছে 26 তারিখে, আমাদের যাওয়ার কথা ছিল 27 তারিখে। তো আল্লাহ পাক আসলে সেটা 26 তারিখেই আসলে প্রাকৃতিক দুর্যোগটা ঘটিয়েছেন। 27 তারিখে যার জন্য আমি কেন, এবং ওই রাস্তাটাই বন্ধ হয়ে গেছে। আগামী হয়তো বা 10-15-20 দিনের মতো সেই রাস্তাটা এখনো ওপেন করা সম্ভব হবে না। তার মানে আপনাদের ক্ষতিগ্রস্ত যে অঞ্চলটা ওই জায়গায় কি আপনার শুটিং হওয়ার কথা ছিল? না, ওই জায়গাটা শুটিং হওয়ার কথা ছিল না, ওই পথ ধরে আমাদের যাওয়ার কথা ছিল। তাহলে আপনাদের তো তাহলে শুটিং সবকিছু হয়ে গেছে। আমাদের না, এখানে আমাদের আরো অনেক শুটিং বাকি আছে, গানের টোটাল পার্টটাই বাকি আছে। যখন এই প্রাকৃতিক দুর্যোগটা দেখলাম, আমিও তো একটা মানুষ, এবং যাদেরকে আমি চিনি না তারাও তো মানুষ। তো আমি তখন আমার টোটাল টিমের সাথে আলোচনা করলাম। আমি আসলে আলোচনা করে যে ডিসিশনটা নিলাম সেটি হচ্ছে যে আমাদের শুটিং শিডিউল আমরা নেক্সট টাইম করবো, কারণ এটা অমানবিক দেখায়। যখন আমরা 26 তারিখে জানতে পেরেছি যে এরকম একটা প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, তখনই আমি তাদেরকে টোটাল টিমকে বলেছি যে যদি তোমরা আমার কথায় কষ্ট না পাও বা তোমাদের খুব বেশি ক্ষতি না হয়, আমরা শুটিং টাইমটা পোস্টপোন করি, কারণ এটা একটা খুব মানবিক দেখায়। সেই জায়গায় এসে একটা গানের শুটিং করা বিধায় আমরা টোটাল টিমই ঢাকা ব্যাক করেছি এবং আমরা পরবর্তী শিডিউল তৈরি করব। ধন্যবাদ জানাবো আমার সাংবাদিক ভাই বোনেরা, আপনারা অনেক কষ্ট করে এখানে হয়েছেন এবং আপনারা সময় দিয়েছেন। আসলে মাত্র নেপাল থেকে আসলাম, আমি যেখানে ছিলাম বসরাতে, সেখান থেকে প্রায় 2-3 ঘন্টা দূরত্বে আসলে এই ঘটনাটা ঘটেছে খুব আকস্মিকভাবে। এখানে আমি সহকারে আমাদের শিকার টিম, যেটাকে আমি শুটে গেছিলাম শিকার টিম, আমরা ইনশাআল্লাহ সহি সালামতে পুরো টিমটাই ঢাকা ফিরেছি। তবে মানে খুব আতঙ্কের বিষয় হচ্ছে, কারণ এই ঘটনাটা ঘটেছে 26 তারিখে, আর 27 তারিখে বাস নিয়ে আসলে আমার টোটাল টিমকে, যারা ক্রু আছেন তাদের আসলে কাঠমান্ডু ঢোকার কথা ছিল। তো অ্যাকচুয়ালি যে সময়ে যে দুর্ঘটনাটা হয়েছে, সেই সময় আসলে আমাদের কিন্তু ওই রাস্তাটা ক্রস করার কথা ছিল, কারণ এটা হয়েছে মনে হয় 10টা বা সকাল 10টা-11টার এরকম মাঝামাঝিতে। তো আল্লাহর কাছে শুকরিয়া এবং আপনাদের সকলের দোয়ায় শিকার টিমের প্রত্যেকটা মানুষ আসলে তার পরের দিন মুভ করার কথা ছিল, 26 তারিখে নয়। তো এই যে আল্লাহ তাআলার একটা অশেষ রহমত এবং আগাম বার্তা, এটার জন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া। এবং আমি যতটুকু শুনেছি অনেক বাংলাদেশি পর্যটক সহকারে 27টি দেশের পর্যটক সে জায়গায় ছিলেন। তো এটা আসলে খুবই দুঃখের এবং খুবই কষ্টের, যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়, কারণ হয়তোবা তারা আমার আপনজন নয়, কিন্তু তারা আমার আপন এবং আপনাদেরও আপন। তো সুতরাং বলবো যে আমরা সহি সালামতে শিকার টিম সুন্দর সুস্থভাবে ঢাকায় ফিরেছি। একটু জানতে চাই, যেহেতু অনেক দেশে